হ্যালো বন্ধুরা, চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে? আপনি হয়তোবা শুনে থাকবেন চন্দন গাছে বিপুল পরিমাণে সাপ পাওয়া যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শুধু চন্দন গাছই কেন? কারণ এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে সাপ খুব আরামেই থাকতে পারে। তো চলুন মায়াজালের আজকের এপিসোডে সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ সাপ সম্পর্কে আপনার না জানা আরো অনেক রহস্যর উদ্ঘাটন করা যাক। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে? কারণ আমরা বেশিরভাগ সময়ই সাপকে গর্ত থেকে বের হতে দেখি, তাই খুব সহজেই আমরা মনে করি সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের ঘর নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তো বুঝতেই পারছেন, সাপ যেহেতু সেই গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাহলে তো আর সেই গর্ত খালি ফেলে রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দের প্রতি তারা কিভাবে